মানে আচার মানে জিভে জল আসা, ছোট বড় সবারই জিভে জল চলে আসে। জোনাকি ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তেঁতুলের আচার বানিয়েছি, টক ঝাল মিষ্টি। তো সেটাই রেসিপিটা শেয়ার করব আজকে। কিছু তেঁতুলের বিচি খুলে রেখেছি, বিচি খুলে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কিছু তো আগে চেলে নিয়েছিলাম। এখন আমি কড়াই বসিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সরষের তেল ঢেলে নিয়েছি। আচার সবসময় সরষের তেলে ভালো হয় আর সরষের তেলেই করতে হয়। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে, তেলটাও ভালো করে গরম হয়ে যাবে। দিয়ে দিলাম মৌরি, মৌরি দিয়ে দিলাম। মৌরি একটু বেশি করে দিলে আচারটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম গোলা তেঁতুলগুলো। বিচে ছাড়িয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভেজে নেব। গোটা ধনে দিয়ে দিলাম, রাঁধুনি মশলা, মৌরি, অল্প করে জল, সব একসাথে মিশিয়ে ভেজে নেব। সাথে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা। মশলা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমি নিভিয়ে দিচ্ছি। অল্প সময় গরম কড়াইতে থাকবে, তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর মশলা একটু বেশি করেছি, কারণ আমি আজকে তেঁতুলের বানাচ্ছি, আবার কুলের আচারও বানাবো। এখন লবণ দিয়ে দিচ্ছে। লবণটা একটু বেশি দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো কম দেবো, কারণ আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। মশলাটা দেবো। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। কম আঁচে রেখেছি, কিন্তু নাড়তে থাকবো, তাহলে কড়াইয়ের নিচে ধরে যাবে। আচার খেতে কার না ভালো লাগে? বড় ছোট সবারই আচার খেতে ভালো লাগে, ঘরে বানিয়ে হোক কিনে হোক। আর এখন তো আচারের সিজন, সবাই আচার বানাচ্ছি আমরা। রেখে দেবো 1 বছর, তো 1 বছরের জন্য চিন্তা নেই। আচার খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত সময় লাগে না। আর গুড়টাও আমি গুঁড়ো করে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন আমি আচারের মশলাটা দিয়ে দেবো।
এখন আর বেশি সময় রাখবো না। আচারের মশলা দিয়ে দিয়েছি, তো মশলা দিয়ে বেশি সময় রাখতে হয় না। এখন আমি নামিয়ে নেব আর তারপর একটু ঠান্ডা করে নেব। 1 ঘন্টার মতো ঠান্ডা করব, 1 ঘন্টা সময় রাখবো। ঠান্ডা করে 1 ঘন্টা ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি এখন, তারপরে আবার আসবো ঠান্ডা করে। আচারটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেব। আচার সবসময় একটু রোদ খাওয়ালে ভালো হয়, তাই আমি কিছুদিন রোদে দেবো, রোদে রাখবো। আচার যত বেশি রোদে রাখা যায় ততই ভালো হয়, আর যত সময় যাবে, দিন যাবে, ততই খেতে আরো ভালো হবে। আমার ভাই বোন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। অনেক ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে।